হাতিবাগান আর রঙ্গলি থেকে তো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জিনিস কিনলে, কিন্তু মাথার ওপরে ছাতা আর পায়ের তলার জুতোটার কি খবর? দেখেছো তো, পুজোয় কিন্তু সব ভাসবে। তখন কিন্তু ওরা দুজনই আসল রক্ষাকর্তা, বাকিরা কেউ নয়। আরে ওসব হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখেছো কাণ্ড, একটা ছাতাও ঠিক নেই। কোনোটার মাথার ক্যাপটাই নেই, তো কোনোটার আবার শিক লিবে গেছে। ওই দেখো, এ তো দাঁড়াই না। ও বাবা, এ দিয়ে তো পুরো আকাশ দর্শন করা যাবে। জুতোর অবস্থাও তো ততই বছর। বুঝতে পারছো, নিম্নচাপে সেনাবাহিনীর কাছে আমাদের ছাতা আর জুতোর প্রতিরোধ পুরো তিতুমিরের বাঁশের কেল্লার মতো ভেঙে পড়বে। আরে তুমি তো আছোই মুশকিল আসান, একদম চীনা ওয়াল বানিয়ে দেবে বাঁশের কেল্লার চারপাশে। অনেক হয়েছে, আর ইয়ার কি নয়। আগে চলো মুচি দাদাকে গিয়ে ধরি। মুচি দাদার নিদান মতো জুতো সারাতে নাকি আধ ঘন্টা সময় লাগবে। কি আর করা যাবে, দাঁড়াই। কি ঠিক হলো তো? হ্যাঁ। চলো এবার ছাতা সারানোর দোকানে যাই। বাপরে, এ দোকান কোথায়? এ তো একেবারে হসপিটাল। তা হবে না, যত ধরনের রুগী নিয়ে এসেছো সে কি আর দোকানে সামলাতে পারবে? তাই তো এই হসপিটালে নিয়ে এলাম। দাঁড়াও, একে একে দিই। সিক লিভ থেকে আগে একে ফেরানো হোক। এদের দুজনের এমন অবস্থা, এদের ট্রিটমেন্টে রাখতে হবে। কি? হ্যাঁ, আর যেটা খুলে রাখা যাচ্ছিল না, ওটি আজ দিয়ে দেবে। বাবা, সব তাহলে সুস্থ হলো? না, ওরা দুজন থাকুক। মাঝখানে এসে ওই দ্বিতীয়া বা তৃতীয়ার দিনে নিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, তাহলে তো সব হয়েই গেল। সব সময় তোমার খালি হাই হাই। দেখো, ওই হাই হাইটা আছে বলেই পুজোয় আমরা সাঁই সাঁই করে পরিক্রমা করতে যেতে পারবো। আপনারাও পুজোর আগে আপনাদের ছাতাগুলো সারিয়ে নিচ্ছেন তো?